আমরা বহু দুঃখার শিকার হয়েছি গত 54 বছর। আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি? বরঞ্চ এবার দুঃখাবাজ যারা তাদেরকে আমরা কি বলবো? দুঃখাবাজকে না বলুন। কে দুঃখাবাজ আর কে ওয়াদা রক্ষাকারী, এই জাতির এত পুড় খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে। অতীতের আমলনামা, বর্তমান আমলনামা, এই দুইটা দেখে বুঝতে হবে আগামীর আমলনামাটা ওনাদের কেমন হবে বা আমাদের কেমন হবে। মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্য যখন উঠে রক্তিম সূর্য, তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নিবু নাকি ঝাঁঝালো। যদি ঝাঁঝালো হয় সারাদিন তাকে দীপ্ত ফর্সা, আর যদি নিবু নিবু হয়ে উঠে তাহলে হয়তোবা দেখা যাবে যে মেঘের আড়ালে লুকোচুরি করবে। আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই না। একেবারে স্পষ্ট উজ্জ্বল সূর্যের আলো চাই। এই যে আমার সামনে বসা, আমার চোখ বলতেছে, আমি যদি ভুল না করে থাকি, উপস্থিত লোকদের 60% হচ্ছে যুবক। যুবকরা একটা সমাজের পাওয়ার। আমরা সেই পাওয়ার গুলাকে আমরা গড়ে তুলতে পারলাম না, আমাদের আফসোস। এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ার গুলাকে এম্পাওয়ার্ড করা, তাদের হাতগুলাকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা, প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা, তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এইভাবে একটা সমাজ, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমাজ দায়িত্ব পালন করবে, কিন্তু না, আমাদের সমাজ করে নাই। আজকে শহরে গ্রামে বহু পরিবার, বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিকমতো পায় না, কারণ তার নিজের মাই তো অপুষ্টিতে ভুগে। তাকে পুষ্টিকর দুধ দিবে কিভাবে? এই শহর এলাকায় ওইটা আছে। জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ। একটু বড় হলে সে যে স্কুলে যাবে, মা বাবা এফোর্ড করতে পারে না, বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার। এই জন্য সে চেয়ে চেয়ে দেখে ব্যাকপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে। বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, মা তার কুলে করে রিক্সায় বসিয়ে নিয়ে যাচ্ছে, আর সে অসহায়ের মতো ফেলফেল করে তাকিয়ে আছে। আমিও তো শিশু, আমি শিশুটিরও তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার। কই, আমার সমাজ, আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না। এই শিশুটি যখন অনাদরে অযত্নে অশিক্ষায় বড় হয়ে উঠে, তখন তার বিবেক যখন জাগ্রত হয়, উপরের দিকে তাকাইয়া দেখে, বাপরে বাপ, এটা তো 23 তলা। আমি, আমার মা বাবা কোথায় আছে? একটা শ্বাসরুদ্ধকর অবস্থায়, আনহাইজিনিক, অপরিচ্ছন্ন পরিবেশে 10টা-20টা ফ্যামিলি মিলে একটা টয়লেট, গোসলখানা, এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড় মাছি ভনভন করছে। এই অবস্থায় সে বড় হচ্ছে। আরো একটু বড় যখন হয়, তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে, মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে, এই সমাজকে আমি দেখে ছাড়ব। তখন সে যা করে, আমি এটা সমর্থন করছি না, কিন্তু এটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি হচ্ছে মানুষের ন্যায্য পাওনা একটা দেশে। কোনো মানুষ যদি তার সম্পদ দিয়ে সে অভাব পূরণ করতে পারে, এনাফ ইজ এনাফ, তাকে সরকারের সহযোগিতার দরকার নেই। বরঞ্চ সে উল্টা দেশ চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিবে। কিন্তু যে পারবে না, তার দায়িত্ব, যদি কোনো দেশ হয়, সমাজ হয়, সরকার হয়, নিতে হবে। যারা নেয় না, দেশ পরিচালনা করার কোনো অধিকার তাদের নেই। সম্মানিত ভাইরা,
দোয়া করবেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তাআলার আসমানি ফয়সালা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি, আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। এই শিশুদের ভিতর থেকে আগামী দিনের মণিমুক্তা বের হয়ে আসবে। কে জানে কোথায় কোন মণিমুক্তা লুকিয়ে আছে সমাজের জন্যে। আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা বোনেরা কাজ করেন, তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ, আমরা পাশাপাশি তাদের দেখার সুযোগ পেয়েছি। তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে না, বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে? এর ভিতর দিয়েও অদম্য মেধাবী বলে একটা কথা আছে না, যে সে কিছুতেই দমে না, সে অদম্য, চলতেই থাকে, বন্ধ হয় না তার চলা। দুই একজন বের হয়ে আসে, দুনিয়াকে চমকাইয়া দেয়। এখন বাংলাদেশে একটা বড়, একজন অতি বড় মাপের একজন সায়েন্টিস্ট আছে, যে ওই চা শ্রমিক মায়ের উদরে জন্ম নিয়েছে। তাহলে ওখানেও তো মণিমুক্তা আছে। শহরের যেটাকে আমরা বস্তি বলি, সেই জায়গায় মণিমুক্তা নাই বললোটাকে। আমাদেরকে এই মণিমুক্তাগুলোকে জায়গায় তুলতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ, বরঞ্চ তাদের সম্পদের পাহারাদার নিযুক্ত করব। আর আমরা যারা সম্পদশালী নয়, তাদেরকে আমাদের কাঁধে কুলে তুলে আমরা বহন করব ইনশাআল্লাহ। এখন তাদের যত পাওনা সরকারের আছে সব সরকার দিতে বাধ্য, কিন্তু একটা বিষয় আছে। মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচনটা হলো, আমরা সবাই চাই, আপনারা চান, আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হওয়ার দরকার। সে নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছায় বিইজনিল্লাহ। আমরা শপথ নিলাম। এক মাস পরেই আপনারা বললেন, কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন, বদলালো না তো। হ্যাঁ, ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করব। বদলানোর আগে এখন খবর নিচ্ছি, তখন আরো মেটিকুলাসলি খবর নেব। সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি, অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী 1 মাস 100 দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা আমাদেরকে সাহায্য করুন। এই আমাদের বাজেট 100 দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই 100 দিনের জন্য যে পরিকল্পনা, যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম, এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি, এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে, এটা আমরা ব্যবহার করতে পারি নাই। এটা জনগণের জানার হক আছে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন। আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন। বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, বেকারি বুকানাঙ্গা আছে, আমার রিক্সা চালক ভাই বোন আছে, আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে, তারাও কি ট্যাক্স দেয়? ইয়েস, তারাও ট্যাক্স দেয়। কষ্ট করে যে রুজি করে, তার পেট আছে, পিঠ আছে, পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয়। ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু ব্যাট দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই ব্যাটের মাধ্যমে। তাহলে এখানে গরিব ধনী বলে কিছুই নেই, এই ট্যাক্সে সবাই অংশীদার। আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেয়। তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে, তখন ভ্যাট দিয়ে কিনতে হয়। সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়ার। তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না? সে কেন অনাদরে, অবহেলায়, দুঃখে দিকে বড় হবে, শিক্ষার আলো বঞ্চিত হয়ে অন্ধকার জগতে কেন সে ঢুকবে? যদি সে অন্ধকার জগতে ঢুকে এই সমাজ তার জন্য দায়ী। আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন।